এখন শুরু হচ্ছে বৃষ্টি, আর কি লেভেলের বৃষ্টি হচ্ছে ভাই সাহেব। বৃষ্টি হয়, হ্যাঁ চলো রান্না করি। আর বৃষ্টি হওয়া মানেই একটাই কষ্টকর ব্যাপার, সেটা হলো বৃষ্টির ফোঁটা পড়া মানে কারেন্ট থাকবে না। আজ আমার না, লাস্ট 3 দিন আমি রান্না করেছি। আরে কাটাকাটি কর, আমি রান্না করে দেবো। সে কাটাকাটি করতে কি হয়? সকালে ব্রেকফাস্ট খিচুড়ি দিয়ে কাটানো হয়েছে, আর এখন প্ল্যান যে সর্ষে দিয়ে ভেন্ডি, সর্ষে ভেন্ডি, এটা কি বলে আইটেমটার নাম জানি না, কিন্তু সর্ষে দিয়ে ভেন্ডি রান্না করা হবে আর ডাল রান্না করা হবে, এই প্ল্যান। হেল্প করতে হয় তুমকো হাম। তো আমার হাতে লেগেছে ব্যথা, আর এর জন্য 3 বেলা করে বরফ দিচ্ছি, আর এই ক্র্যাব ব্যান্ডেজ পরে আছি। ক্র্যাব নেই, এর জন্য বক্সিং র্যাপারটাই পরে আছি, একই কাজ হচ্ছে। এটা কেটে দিয়েছি, ভালো করেছো। কিভাবে কাটবো বলো? এখানে পেঁয়াজ কাটা হয়েছে ডালের জন্য, আর এখানে রয়েছে ভেন্ডি, লঙ্কা, বাকিটা করবে দাদা। এই দেখো সেদিন কলকাতা থেকে যে জিনিসপত্রগুলো আনা হয়েছে সেভাবে এইভাবেই রয়েছে এখন অব্দি, এইগুলো দরকারই হয়নি। ভালো লাগছে দেখতে, দেখো এখানে রয়েছে ডাল, আর আরো একটা আইটেম আমরা, আর এখানে হবে ডিমের তরকারি। অ্যাকচুয়ালি আগের দিন হাতে একটুখানি লেগেছে, মুচকে যাওয়ার মতো, তো আমি ভেবেছিলাম যে ব্যথা এমনিতে কমে যাবে ক্র্যাব ট্র্যাব করে বরফ টরফ দিয়ে, বাট 2 দিন হয়ে গেছে এখন অব্দি ব্যথা কমছে না। এবার আমার মনে হচ্ছে যে একটুখানি ক্র্যাক ফ্র্যাক হতে পারে, তো এর জন্য এখন আমি আর আকাশ যাচ্ছি এটাকে এক্সরে করতে, ডাক্তার দেখাতে। তো লাস্ট অব্দি যেতেই হচ্ছে ডাক্তার দেখাতে। আর সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। কি হয়েছে না, 4টের সময় ঘুমিয়ে গেছে, ঘুম ভাঙার পরে গরমে দেখি ঘেমে গেছে পুরো। পাখির হচ্ছে পুরো ঠান্ডায় কোনো অভাব না। আমি 4টের সময় যদি ঘামে, এই দিক দিয়ে গোলা ফলা, এই দিক দিয়ে ঘামে, লাস্ট কি বলে জানিস, 24 বেজে তখন আমি এই জায়গায় চেয়ার নিয়ে এসে, ঝড় হাওয়া বৃষ্টি হচ্ছে, চেয়ার নিয়ে এসে কোথায় সমস্যা? এই জায়গায় হয়েছে, মানে এই 3টে আঙুল এইভাবে পুরো ভাঁজে, পুরো বডি ওয়েটটা করেছে। তোমাদের আজকে এক্সরে হবে। আমি আঙুল মুভ করতে পারছিলাম, এর জন্য আমি ভাবলাম যে কিছু হবে না, কিছু হয়নি, কিন্তু এখন দেখছি এই জায়গাটা বেশি প্রবলেম। আমি তো তোমাকে প্রথম দিন যখন তুমি আমাকে বললাম, আমি তো প্রথম দিনে বললাম একটা এক্সরে করে নাও, না হলে ভালো, কনফার্ম হয়ে গেলাম স্যাঙ্গুইন কম। এখন তো মনে হচ্ছে হয়েছে কি, আমি তো তখন বললাম তোমাকে। ঠিক আছে চলো। আমাদের এখনকার মতো এক্সরে করা ডান, এখন যাবো ডাক্তারের কাছে। সুশান্তর সঙ্গে দেখা, কারণ এখনও আমাদের ডাক্তার দেখানো শেষ হয়নি, তো মাঝখানে একটু পজ পেয়েছি, কারণ 3 নম্বরের নাম লিখিয়েছি, তো এর জন্য আমাদের বাজার শোরুমে একটু কাজ রয়েছে। কাজ, তারপর শরীর, কেউ বলবো না আগে শরীর তারপরে কাজ। না আগে শরীর, এটা ভুল, আগে শরীর তারপরে কাজ। তো আমরা বাজার শোরুমে একটু কাজ আছে, কারণ বাজার শোরুমে আসতে। তো আজকের এখনকার মতো আমাদের কাজ শেষ, সুশান্ত চলে যাচ্ছে, আর আমরা এখন যাব ডাক্তারের কাছে, ডাক্তারের টাইমও হয়ে গেছে। টাটা। তো আমি ভাবলাম এক্সরেটা করিয়ে হসপিটালে যদি ফাঁকা থাকে তাহলে হসপিটালের ডাক্তার দেখিয়ে নেবো, কারণ যদি সেরকম মেজর কোনো প্রবলেম না হয় শুধুমাত্র ডাক্তার দেখিয়ে ভিজিট দেওয়ার কোনো মানে নেই। তো আমার প্ল্যান এটাই ছিল যে বাইরে থেকে প্রাইভেট থেকে এক্সরে করাবো, এক্সরে করিয়ে হসপিটালের ইমার্জেন্সিতে একবার রিপোর্টটা দেখাবো যে ওনারা কি বলে, তারপরে বাকি স্টেপটা তার উপর ডিপেন্ড করে দেবো। অবভিয়াসলি জেনারেল ফিজিশিয়ান হলেও তারা কিছু একটা সাজেশন দেবে। হসপিটালে দেখালাম, ফাঁকা ছিল, মানে লাকিলি ফাঁকা ছিল একদম, আর চেনা জানাও ছিল, তো এর জন্য হসপিটালে দেখালাম। দেখানোর পর উনি রিপোর্ট দেখলো, দেখার পরে উনি বললো একটুখানি ক্র্যাক আছে হালকা, এই যে আঙুলটা, এই আঙুলটার জয়েন্টের এখানে হালকা ক্র্যাক আছে, এর জন্য এখন উনি বললো যে হাড়ের ডাক্তার দেখাতে। কৃষ্ণনগরে বললো, কৃষ্ণ শক্তিনগরে দেখাতে উনি লিখে দিয়েছিল। তারপর আমরা ভাবলাম যে শক্তিনগর যাওয়ার দরকার নেই, এখানে একটা কোথাও দেখে নেওয়া যাবে। শক্তিনগর যেতে আবার কৃষ্ণনগর যেতে হবে, মানে ওখানে গিয়ে আবার আউটডোরে ডাক্তার দেখাতে হবে, খাজনার থেকে বাজনা বেশি। তো ভাবলাম যে এখানেই ডাক্তার দেখাই। এবার প্রায় 1 ঘন্টা হয়ে গেল ডাক্তারের জন্য বসে আছি, তার 4:30 বসার কথা, এখন 5টা 14 বাজে।
তার মানে আমরা অলমোস্ট 1 ঘন্টার বেশি হয়ে গেছে এখানে বসে আছি, কিন্তু ডাক্তার এখনো আসেনি। তো এর জন্য আমরা ব্রেক নিচ্ছি। আমরা ডিম টোস্ট খেলাম, খাওয়ার পরে চা খাচ্ছি। আমি ভাবতে পারিনি যে এত মানে আমাকে আবার ব্যান্ডেজ দিতে হবে, ভাবলেই ভয় লাগছে। ডাক্তার তো বললো হয়তো তোমাকে ব্যান্ডেজ করে কিছুদিন থাকতে হবে। এবার ব্যান্ডেজ মানে যদি প্লাস্টার করে দেয় তাহলে তো 1 মাসের মধ্যে আমি প্লাস্টার করতে পারবো না। আমার পুরো 1-1.5 মাস বাইক চালানো বন্ধ, জিম বন্ধ, বাকি সব বন্ধ। আমি তো প্ল্যান করলাম আকাশের সাথে আমরা জিমে যাবো, জিমে গিয়ে হাতে প্লাস্টার নিয়ে জিমে যাবো, গিয়ে 1 মাস শুধুমাত্র অ্যাপস আর লেগস করবো। 1 মাস অ্যাপস আর লেগস করলে ঠিক আছে 6 প্যাকের জায়গায় 8 প্যাক বেরিয়ে যাবে। পা কি হবে? পা মোটা হয়ে যাবে। যদি কন্টিনিউ লেগ করা হয় তাহলে পায়ের আবার এক্সট্রা করতে হবে। দেখা যাক ডাক্তার কতক্ষণে আসে, কি বলে। ওনার ফাইনাল কলের জন্যই ওয়েট করছি। আমি আপাতত সেই বক্সিং র্যাপার দিয়ে 2 দিন র্যাপ করে রেখেছি এটাকে, যাতে কোনো রকম কোনো প্রেশার না পড়ে। এই জায়গাটা ব্লাড জমেছে, এই আঙুলটায় ব্লাড জমেছে, এই আঙুল দুটো ফুলে গেছিল পুরো। বাহ, জানি দেখতে ভালো লাগছে, মাইনর হলেও দেখতে এমন লাগছে যে বড় সড়ো কিছু ক্ষতি নেই, কিছু করার নেই। ডাক্তার অন্তত 10 বার রিপিট করেছে যে রেস্ট, আইস। থ্যাংক ইউ ভাই ধরে রাখার জন্য ক্যামেরা। আমার গার্জিয়ান আজকে, সে পুরো সব কিছু ধরে রেখে বসে আছে, ডাক্তারের কাছে ধরে নিয়ে গেছে। আরো আগে আসা ঠিক এখনকার জন্য দুঃখের বিষয়, সারাদিনই বৃষ্টি হচ্ছিল, আসার সময় একটু বৃষ্টি কমেছে, তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যে ভিজে যেতে হবে। যাই হোক, ওয়েট করা যায়, কিন্তু আকাশ গাড়ি আনতে গেল, এই জায়গাটা গাড়ি রাখা। এখন যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ অলমোস্ট 2-3 ঘন্টা হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি। গাড়িতে পেট্রোল ভরারও দরকার ছিল রে, ভুলে গেলাম। পেট্রোল ঢোকানোরও দরকার ছিল রে গাড়িতে। তো এই হলো বাইরের অবস্থা। গুড মর্নিং, আজকে 15ই সেপ্টেম্বর আর এখন টাইম 8:11, সকাল 8:11। আজকে মেজর এক্সাম রয়েছে, আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু হাতের এই অবস্থা, তো আমার যাওয়া হচ্ছে না। আর ওর প্ল্যান ছিল যে বাইক নিয়ে যাবে। অবভিয়াসলি আজকে এক্সাম, তো পাবলিক ট্রান্সপোর্ট বিশাল ভিড় হবে, পাবলিক ট্রান্সপোর্টে ওঠা যাক। তারপরে কৃষ্ণনগর থেকে অনেকটা দূরে পড়েছে, মানে শান্তিপুরের কাছাকাছি, প্রায় দিগনগর হাই স্কুলে এক্সাম সেন্টার পড়েছে। কিন্তু বাইরে কালকে থেকে যা নিম্নচাপ শুরু হয়েছে, কালকে থেকে এত বেশি বৃষ্টি হচ্ছে, আজকে তো সকালবেলা থেকে আরো শুরু হয়েছে। এবার এর মধ্যে যেহেতু আমি যেতে পারছি না, তো প্ল্যান হয়েছিল যে ছোট যাচ্ছে, গুড্ডু আর ছোট দুজনেই যাবে, কিন্তু আমি সাহস পাচ্ছি না এর মধ্যে ওদের বাইক নিয়ে পাঠাতে। আমি বুঝতে পারছি না কি করবো, দেখা যাক কি হয়। এটা দেখতে বেশ অড লাগছে, আমার লাইফের ফার্স্ট টাইম এরকম ভাবে আমি হাত করে রয়েছি। আমার কখনো কোনো ফ্র্যাকচার বা কিছু হয়নি, এমনি কেটেছে, সেগুলো স্টিচ লেগেছে, পায়ে কেটেছে, সেগুলোর জন্য স্টিচ লেগেছে, মাথায় কেটেছে, তারপর এই এখানে কাটা আছে, সেটার জন্য স্টিচ লেগেছে। বাট এরকম ভাবে কখনো ফ্র্যাকচার হয়নি যে যেটা ব্যান্ডেজ করে 3 সপ্তাহ 1 মাস এরকম থাকতে হয়েছে। তো আমি যখন অন্যদের দেখলাম তখন আমার মনে হতো যে এটা সত্যি খুব কষ্টকর, যে কি করে থাকে মানুষ এতদিন। আমি ভয় পাচ্ছিলাম। প্রথম ডাক্তার দেখানোর পর যখন সে প্লাস্টারের কথা বললো যে প্লাস্টার করতে হতে পারে, যখন অর্থোপেডিক দেখালাম, মানে হাড়ের ডাক্তার দেখালাম, সে যখন বললো যে না 3 সপ্তাহের মতো রেস্ট নিলে হয়ে যাবে, ব্যান্ডেজ করে 2টো আঙুলকে ফিক্স রাখতে হবে, হাতের প্রপার রেস্টের জন্য এই ব্যাগটা রাখতে হবে, তাছাড়া কোনো ব্যাপার না। তো তারপরেও কেমন লাগছে সারাক্ষণ এই ব্যাগ নিয়ে ঘোরা, খুব চাপের ব্যাপার। এই হাতটা যে এক্সিস্ট করছে সেটাই আমি ভাবতে পারছিলাম। এটাকে টেনে ঠেলে তোলা হলো। আমি অনেক রাতে ঘুমিয়েছি, 3:37 না কটার সময় ঘুমিয়েছি মুভি শেষ করে। কি করবি? আমি তো কনফিউশন লাগছে, কনফিউশন। দুনিয়ার সব থেকে বেশি চিন্তা তার, সে সকালে উঠে সবার ঘুম ভাঙার আগে দাঁড়াও আমাকে বলতে তো দাও, কেন কি সমস্যা? সে ভিডিওতে আসতেই যায় না। সকালে উঠে ঘুম থেকে উঠে প্রথম কাজ সে খিচুড়ি রান্না করেছে, যাতে গুড্ডু খেয়ে যেতে পারে। তারপরে খিচুড়িতে সে রান্না বসিয়ে সবাইকে ডাকতে শুরু করেছে, মেজোকে ডাকতে শুরু করেছে। দেরি হয়ে যায়নি তো, ওট। ওঠার পরে আবার চা অফার করেছে সবাইকে, কি লাগবে বারবার রিমাইন্ড করিয়েছে, যেটা নিয়ে দিস, ওটা নিয়ে দিস, ব্যাগ নিস, জলের বোতলের উপরে প্লাস্টিকের ব্যাগ নিস, ব্যাগের কাগজপত্র ভিজে যাবে, হ্যান ত্যান, পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা করা যাবে না, ওটা করা যাবে না। চারিদিক অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে একটু আলোর খোঁজে বেরিয়ে পড়লাম এক্সাম দিতে। এই বর্ধমান গেছিলাম, MTS এক্সাম পড়ছিল বর্ধমানে, বুঝলি? এর থেকে বেশি বৃষ্টি, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অন্ধকারে কিছু না। এদিকে আমি নতুন জায়গা বর্ধমান, প্রথমবার আমি বর্ধমান গেছি, আমি চিনি না গেছি তেমন ভাবে, ফার্স্ট টাইম আমি বর্ধমান গেছি বাসে করে। তারপরে বর্ধমান গিয়ে
সেই এপিজে আব্দুল কালাম সেন্টার ছিল মনে হয়, একটা কম্পিউটার সেন্টার, সে জায়গায় পড়েছিলাম। তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, মানে যদিও ম্যাপ ছিল আমার ফোনে, চার্জ অনেক কম ছিল, মানে খুঁজে টুজে পেলাম একটা ছোট্ট জায়গা ভিতরে গলির মধ্যে। ওই জন্য আমি পাশ দিয়ে খালি ঘুরতেছি আশেপাশে, বুঝলি, গুগল ম্যাপ দিয়ে আশেপাশে ঘুরছি, কিন্তু ওই সেন্টার খুঁজে পাইতেছি না। কেউ আছে কে আর কে যাচ্ছে তাহলে? এখন ছোটও যাচ্ছে না আসলে। আরে আমি বুড়ো হয়ে গেছি রে, কি জানি, সারা জীবন একা একা পরীক্ষা দিয়েছিলাম। মানে বাইক নিয়ে যাওয়ার প্ল্যান হয়েছিল, ওর জন্য কেউ একজন যাওয়ার প্ল্যান ছিল, যে কেউ একজন যাবে, কেউ ওয়েট করবে, তারপরে আসার সময় দুজনে ঘুরে টুরে আসবে, কিন্তু সেটা বৃষ্টির জন্য হলো না, সাডেনলি সেটা সম্ভব হলো না। এর জন্য এখন কেউই যাচ্ছে না, ও একা যাচ্ছে। কোনো বন্ধু বান্ধব যাচ্ছে? অনেক যাচ্ছে, অনেক। সঙ্গে আছে কেউ? সঙ্গ লাগে না, সঙ্গ রাস্তায় গেলে দেখা হয়ে যাবে অনেকে, সঙ্গই হয়ে যাবে, অনেকজনে যাচ্ছে। ঠিক আছে, এখন রেইনকোট ফেইনকোট পরে ঘুরতে হয়ে যেতে হবে। একটু কফি টফি খাই, চলো একটু কফি খাওয়া যাক। আজকালকার পোলাপান পড়তে কইছে খালি ফোন নিয়ে খাই। ফোনে কি করিস? চ্যাট জিপিটি। বাই বাই সবাই, দেখা হচ্ছে বিকেলবেলা। অল দ্য বেস্ট। পাস করে দিবি? আমি এমনি বললাম করে যেতে পারি। দেখ রোগী মানুষ। এই দেখো আমাদের ছোট জন রান্না শুরু করেছে। আজকে সে সয়াবিন রান্না করবে। আর দিদার ডিমান্ড যে সয়াবিনে কোনো রকম এক্সট্রা মশলা দেওয়া যাবে না, আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না। হ্যাঁ, এর জন্য একটুখানি পেঁয়াজ, একটুখানি টমেটো এই দিয়ে সে সয়াবিন রান্না করবে। এখন কি হচ্ছে, প্রসেসটা কি চলছে? এখন সয়াবিন আর আলুটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, এরপরে পেঁয়াজ টমেটো এগুলো ভেজে নিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা দেবো, ব্যাস। তারপরে ঢেলে দেবো পুরোটা, তারপরে একটু জল দিয়ে দেবো। মানে এটা ভাজার প্রতি মশলাটা কষাবি, তাই তো? বাহ, এদের চপ রান্না করো। তারপরে আমার হাত এরকম হওয়ার পরও আমি দুদিন রান্না করেছি এই হাত নিয়ে। আমার তো আমি ভাবিনি যে আমার হাতে এরকম অবস্থা হয়েছে। আমি ভাবলাম এমনি ব্যথা পেয়েছি, আর আমি আরো জোর করতাম, আঙুল ব্যথা দিতাম আরো বেশি করে, যাতে আঙুল তাড়াতাড়ি ঠিক হয়ে। তারপরে এক্সরে দেখা গেলো যে আঙুল নিয়ে আমি আরো উল্টো দিকে এরকম স্ট্রেচ করতাম, ব্যান্ড করতাম, তাড়াতাড়ি ঠিক হবে, আমি তাড়াতাড়ি ওয়েট নিতে পারবো। হেল্প লাগলে বলো। চুলকে টুলকে দিতে হলে পেছন থেকে আমি এক হাত দিয়ে চুলকে দিতে পারবো। আর সকাল থেকে না এই কারেন্ট, এই অবস্থা। এই দরজার পাশে গুড্ডু পড়তে বসলে বারবার লোকজন যাওয়া আসা করে, আর আমাকেও এখানে বসলে মানে বারবার বেরোতে হয়। এর জন্য আমি মনিটরটাকে শিফট করে এটাই নিয়ে নিয়েছি, গুড্ডুকে এখানে পড়তে দিয়েছি। খুব বাজে অবস্থা এই জায়গাটার। দুদিন ধরে কোনো কাজ হচ্ছে না, শুধুমাত্র মেজো এখানে পরিষ্কার টরিষ্কার করে একটু পড়ে। আর আমার তো এডিট একদমই হচ্ছে না, কারণ সিস্টেম অন করলেই কারেন্ট চলে যাচ্ছে, তো এর জন্য অগোছালো। তো আমি তো এই হাত নিয়ে স্নান করতে পারবো না। কালকে ডাক্তার দেখানোর পর এসে তারপরে এই বা হাত উঁচু করে স্নান টান করেছি। আর এখন তো এমনিতেই ঠান্ডা ঠান্ডা পড়েছে, তারপরে মনে হয় না আজকে স্নান না করলে কোনো প্রবলেম হবে। আজকে স্নানটা রিসিং স্কিপ করবো। কারেন্ট না থাকা মানে মোটর চলবে না, মোটর না চলা মানে জলের প্রবলেম। এখানে আমাদের যে নিচে কল রয়েছে, সেই কলটা ইউজ না করতে করতে কলের অবস্থা খারাপ হয়ে গেছে, কলের থেকে আর জল ওঠে না। আর এটা যে কি কষ্টকর সত্যি, মানে আমি জানি না আমরা বেঁচে থাকতে এই প্রবলেমগুলো সলভ হবে কিনা। এখনো 2024-এর শেষের পথে অলমোস্ট, ঠিক আছে, আমরা এই জেনারেশনে পড়ে আছি, তারপরও এখনো এক ফোঁটা বৃষ্টি পড়লে পরে কারেন্ট চলে যায়। মানুষের উন্নতি হবেটা কি করে না আমরা যদি নিজেদের প্রাপ্যটা না পাই? আর আমরা তো সেই আদিম যুগে পড়ে নেই না, এই সময়টা আমরা ডিজার্ভ করি একটা ভালো লাইফ। তো সারাদিন পর কারেন্ট এসছে। কিরে, এক্সাম কেমন হলো? আচ্ছা হুয়া মতলব ক্যা? ভালো হয়েছে। আমার পড়েছিল একটা ঘর, সেখানে খোলামেলা আবহাওয়া, বুঝলি, মানে এতগুলো জ্বাল না, একটু পরপর একটু পরপর জ্বাল। ঘরে খুব ভালো বাতাস আসছিল। আর আমার হচ্ছে পুরোনো স্কুলের স্যার, আমাদের 8 পর্যন্ত বা 9-এর মাঝামাঝি অব্দি, বুঝলি, একটা স্যার ছিল ইংলিশের, সে হচ্ছে ক্লাস নিত, তার গার্ড পড়েছে আবার আমার ঘরে। হেল্প করে তুষার স্যারের হেল্প কি করবে? আমি পরীক্ষার সময় কি করে দেবো? আমি একটা সৎ ছেলেরে, পরীক্ষাতে ওই সব করি না আমি। পরে যখন পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে, তখন জড়াই ফড়াই ধরছে স্যার, অনেক কিছু বললো, কি করি এখন, কি করছিস, পরীক্ষা কেমন হলো, এই ওই।
আচ্ছা টোটো পাওয়া যাচ্ছিল না আসার সময়। ভাব এই কারেন্ট ছিল না সারাদিন কাল। কারেন্ট না থাকলে টোটো চার্জ দেবে কি করে? কারেন্ট ছিল না বলে টোটো নেই। এর শুরু হয়েছে মাথা ব্যথা, তো মাথায় কুলিং প্যাড দিয়ে বসে আছে। মানে বেশিরভাগ ব্লগে ভিডিও এই রয়েছে শরীর খারাপ। তুই তোকে দেখেই মনে হয় অসুস্থ, তুই খাস না দাস না, সব থেকে বড় কথা ঠিকঠাক টাইমে খায় না, জল খায় না। এখন মাথা ব্যথা হলে জল নিয়ে বসে থাকলে হবে? সবসময় জল নিয়ে বসে থাকতে হবে। এই একজন শুধু সুস্থ আছে, ও এতক্ষণ রান্না করে আসলো। কি রান্না করলি? ডাল আর ভাত, আলু সিদ্ধ, আর হচ্ছে গাঁটি সিদ্ধ। কচুর গাঠি? হ্যাঁ, কচুর গাঠি সেদ্ধ খাওয়ার প্ল্যানটা আমার না কেন ইচ্ছে করছে। আমি এমনিতে কচু বেগুন এগুলো অ্যাভয়েড করি, কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে কচুর গাঠি সেদ্ধ খাওয়া যেতে পারে। তো যাই হোক, এডিটেও বসতে পারছি না, এই অনেক কষ্ট করে এক হাত দিয়ে এডিট করছিলাম একটা ভিডিও, ট্রাভেল ফিল্মের সিরিজ আসছে, সেটারই এডিট চলছে। আর আমি জানি না এই ব্লগটা এডিট করতে পারবো কিনা, তো এর জন্য দেরি হচ্ছে, এডিট করতে পারছি না, এর জন্য ব্লগ আপলোড হচ্ছে না ঠিক করে। 3 সপ্তাহ আমাকে এরকমভাবে পুরো রেস্টে থাকতে বলেছে। রেস্টে থাকা মানে তো আমি বা হাত কোনো রকম মুভ করতে পারবো না। আমি পারছি বা হাত মুভ করতে, কিন্তু চেষ্টা করছি না, কারণ আমি ভাবছি যে যদি ওই যে দুটো জায়গায় ক্র্যাক ধরেছে, সেই দুটো জায়গায় যদি প্রপার জয়েন্ট না লাগে, পরে ফিউচারে প্রবলেম হতে পারে। তো এর জন্য ডাক্তারের কথা মতোই চলছি, মানে যতটা সম্ভব রেস্ট নেওয়ার চেষ্টা করছি। আর এটাই এখন অবধি। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। মনে রেখো, যদি প্রপার টাইমে ব্লগ না দিতে পারি তবুও ভালো থেকো সবাই, টাটা। অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউ, টেক কেয়ার, বাই, গুড নাইট।